আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি ২০২৬ সালের যে পরীক্ষার্থীরা দীর্ঘ ১০ বছর পরিশ্রমের পর তোমরা প্রথমবারের মতো কোনো একটি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। এতদিন অনেক পরিশ্রম করেছ, অসংখ্য রাত জাগা, অসংখ্য ত্যাগ স্বীকারের পর আগামীকাল নিজেদেরকে প্রুফ করতে যাচ্ছ। তো পরীক্ষার দিন সকালে কিছু ভুল সিদ্ধান্তের জন্য অনেকেরই রেজাল্ট প্রত্যাশিত হয় না। তো এমন ৫ টা পয়েন্ট আমি তোমাকে এখন রিকোয়েস্ট করব। আমি ৫ টি অনুরোধ করতে এসেছি। যদি তুমি নোমান ভাইয়াকে বিশ্বাস করো, এই ৫ টি অনুরোধ তোমাকে মানতে হবে। একদম শুরু থেকে। জাস্ট মাথাটাকে ঠান্ডা রেখে এই কথা কয়টা শুনে ৫ টা কথা শুনে তুমি একটা ঘুম দিবা। কালকে সকালে এই কথাগুলো মানবা। ইনশাআল্লাহ তুমি নিজের সেরাটা দিতে পারবা। মনে রাখবা, এসএসসি পরীক্ষা এইটা কিন্তু একটা মানসিক পরীক্ষা। কারণ তোমাদের শ্রম শেষ। এখন যেই খেলাটুকু বাকি আছে সেটা হলো ব্রেনের খেলা। কতটা মানসিক স্থির থেকে তুমি এই কাজগুলো করতে পারো, ইনশাল্লাহ তুমি সেরা একটা রেজাল্ট বের করে আনতে পারবা। একদম ৫ টা কথাই বলবো। আমি একদম নোট করে বলবো। তোমরা লিখতে হবে না, জাস্ট মাথায় গেঁথে নাও। একদম নাম্বার 1 ভাইয়া যেটা বলবো, তোমরা কেউ আগামীকাল সকালে কোনো নতুন টপিক ধরবা না। কোনো নিউ টপিক টাচ করবা না। আল্লাহর ওয়াস্তে। তুমি যদি শর্ট আউট করে ফেলো, ভাইয়া আমার এইখানে ৯ টা গল্প থেকে আমি টার্গেট নিয়েছি, এই ৬ টা গল্প আমি শুধু পড়েছি, এই ৬ টা গল্প থেকে সিকিউ আসলে অ্যান্সার করব। কাল সকালে মনে হলো না একটু বাকি ৩ টা টাচ করি, ভুলেও করবা না। ওই ৬ টাটাকেই কি করবা? ঘুরে ফিরে প্র্যাকটিস করবা। নাম্বার ২, আমি তোমাকে যেটা বলব ভাইয়া সেটা হলো আ তোমরা কেউ আগামীকাল সকালে, আচ্ছা টাইমটা নিয়ে আগে বলে দেই, হ্যাঁ? মনে রাখবা যে বোর্ড পরীক্ষার কিন্তু একটা নির্ধারিত টাইম আছে। তোমার স্কুলের পরীক্ষায় তুমি ধরো যে ১০ টায় পরীক্ষা, তুমি যদি পৌনে ১০ টায় ঢোকো, তোমার টিচার তোমাকে চেনে, ভালো ছেলে, হয়তো রাস্তার প্রবলেম ছিল, তোমাকে অ্যালাউ করবে। বাট বোর্ড পরীক্ষায় করবে না। সেখানে ভাববে যে তুমি প্রশ্ন চোরাকারবারির সাথে যুক্ত। এইজন্য কেন্দ্রে প্রশ্ন চলে আসার পরে তুমি আসছো, তোমার অ্যালাউ করবে না। প্রত্যেককে সর্বনিম্ন ১ ঘন্টা আগে কেন্দ্রে যাবা। ১ ঘন্টা আগে কেন্দ্রে যাবা। ১ ঘন্টা আগে। কেন ভাই? ৩০ মিনিট আগে তোমাদেরকে পেপার দেওয়া হবে। ৩০ মিনিট পূর্বে তোমাদেরকে পেপার দেওয়া হবে। জীবনের প্রথম বোর্ড পরীক্ষার প্রথম পরীক্ষা। এসএসসি তোমার লাইফের ফার্স্ট পরীক্ষার, এসএসসিরও ফার্স্ট পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র। তোমার ৩০ মিনিট আগে তোমাকে খাতা দেওয়া হবে। যে খাতা থেকে তুমি কি করবা? তোমার রোল, রেজিস্ট্রেশন সবকিছু পূরণ করবা। করে তুমি পরীক্ষাটাতে অংশগ্রহণ করবা। তো সেইজন্য কি করতে হবে? ৩০ মিনিট পূর্বে কিন্তু খাতাই দিয়ে দেবে। তাহলে তোমাকে ঢুকতে হবে কতক্ষণ? আরো ২০ মিনিট আগে। তাহলে প্রত্যেককে আগামীকাল ১ ঘন্টা আগে তুমি কেন্দ্রে চলে যাবা। নাম্বার ৩, কোনো প্রকার অতিরিক্ত ভারী খাবার খেয়ে যাবা না। কেউ অতিরিক্ত চিন্তায় না খেয়ে কেন্দ্রে যাবা না। আমার নিজের ফ্রেন্ড আমার চোখের সামনে ঠাস করে মাথা ঘুরে পড়ে গেছিল না খেয়ে আসার জন্য। আগের দিন টেনশনে খাইতে পারে নাই। নোমান ভাইয়া, তোমার আপন বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করি, তোমার পড়া যতটা ইম্পর্টেন্ট ভালো রেজাল্টের জন্য, তোমার খাওয়াটা পড়াশোনার একটা অংশ। তোমার প্রত্যেককে আগামীকাল সকালে খুবই পুষ্টিকর খাবার, সম্ভব হলে কলা এবং ডিম খেয়ে যাবা। সাথে অন্য কিছু খেয়ে যেতে পারো। তাহলে নাম্বার ২ ছিল হচ্ছে টাইম, হ্যাঁ? বেশি তাড়াহুড়াও করা যাবে না, আবার লেটও করা যাবে না। নাম্বার ৩ হচ্ছে খাবার। খাবারের ক্ষেত্রে আগামীকাল সকালে অতিরিক্ত ভারী খাবার খেয়ে যাবা না, যেন আবার টয়লেটে যেতে হয়। এক্সাম হল থেকে ৩ ঘন্টায় একবারও উঠবা না। এরকম একটা প্ল্যান নিয়ে যাবা। বোতলে পানি ভরে নিয়ে যাবা। নাম্বার ৪, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকে আমি একটু রেড কালার দিয়ে লিখে দিতে চাই। নাম্বার ৪ টা হলো ভাইয়া অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড। একদম মেইন কপি নিয়ে যাবা। প্রত্যেককে অলরেডি অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ফটোকপি করে রাখছো। ফটোকপিও নিয়ে যাবা, বাট অবশ্যই মেইন কপিটা নিয়ে যাবা। অ্যাডমিট কার্ডের মেইন কপি, রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপি আজকে রাত্রেই ফরমে তুলে রাখো এবং সাথে পেনগুলো তুলে রাখো। কোন পেনগুলো? একদম নিউ যেগুলো গিফট পাইছো সেগুলো, গিফটে পাওয়া নিউ পেনগুলো না। নিউ পেনগুলোকে একটু আঁকাআঁকি করে লিখে তারপরে সেইটা তুমি তোমার ব্যাগে ভরে নিয়ে যাবা। তাহলে কি করবা ভাইয়া? এই যে তাড়াহুড়া করে, অতিরিক্ত তাড়াহুড়া করে তোমার ফাইল, স্কেল, পেন্সিল এগুলো নেওয়াতে কোনো প্রকার ভুল করা যাবে না।
এরপরে কি করবা ভাইয়া? তারপরে যেটা বলবো যে ফ্রেন্ডদের সাথে হলে ঢোকার আগে কোনো প্রকার আলোচনা করবা না। কোনো প্রকার ডিসকাশনের ভিতরে যাবে না ফ্রেন্ডদের সাথে। অনেকে এটা করে যে, "মামা হলে ঢোকার আগে যে আচ্ছা আমি তো এটা পড়ছি। তুই কি" ও বলবে যে, "না, ওইটা তো খুব গুরুত্বপূর্ণ। তুই কেন মিস করলি? তুমি প্রশ্ন পাওয়ার আগেই হেরে গেছো।" কারো সাথে কোনো প্রকার ডিসকাশনে যাওয়া যাবে না। নিজের ভিতরে ডিপ্রেশন বাড়বে, ভয় বৃদ্ধি পাবে। এইটা তোমার পরীক্ষা খারাপ করতে বড় সহযোগিতা করবে। পরীক্ষা খারাপ হয়ে যাবে। তাহলে কোনো প্রকার ফ্রেন্ডদের সাথে ডিসকাশনে যাওয়া যাবে না। এরপরে আসো সর্বশেষ এবং মেইন যেটা রিকোয়েস্ট করব। কি বললাম এখন পর্যন্ত? আবার একটু করি যে তোমার নিউ টপিক ভুলেও টাচ করবা না পরীক্ষার দিন সকালে। তোমার হচ্ছে একদম অন দ্য টাইম এট লিস্ট ১ ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করবা। ১ ঘন্টা আগে প্রবেশ করবা। তোমার যে যত কিছু বলবা না আমার বাসার সাথেই ৫ মিনিটের রাস্তা, আমি ৫ মিনিটের রাস্তা। তুমি ১ ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করবা। প্রত্যেককে ৯ টায় কেন্দ্রে থাকবা। নাম্বার 3 খাবার খাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার তৈলাক্ত বিরিয়ানি টাইপের খাবার খাবা না। সবাই একটু কলা খাবা, ডিম খাবা আর ১ বোতল পানি হাতে করে সবাই নিয়ে যাবা। সব্বাই পানি নিয়ে যাবা। তোমার বাসায় বোতল না থাকলে দোকান থেকে একটা বোতল কিনে নিয়ে যাবে। এটা নোমান ভাই রিকোয়েস্ট করছে। গরমের দিন যদি বিদ্যুৎ চলে যায়, ফ্যান বন্ধ হয়ে যায় বা ফ্যান চলুক, তারপরেও একটু তুমি একটা সিকিউ লেখার পর ১ ঢুক করে খাবা। পেট পুরো করে পানি খাবা না কিন্তু। কতটুকু খাবা? অল্প পানি খাবা। সবসময় যেন ভিতরে পানি থাকে, এইটা একটু চেষ্টা করবা। তারপরে তোমাদেরকে যেটা বলেছিলাম ভাইয়া যে অ্যাডমিট কার্ডটা খুব সুন্দর করে মেইন কপি, রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপি এই জিনিসগুলো সুন্দর করে ব্যাগে ভরে রাখবা আজকে রাত্রেই। সাথে কলম রাখবা, একাধিক কলম এবং কলমগুলো কেমন রাখবা? যেগুলো অলরেডি লিকস একদম নিউ, একদম ব্র্যান্ড নিউ কলম নিও না। ওই কলমটা দিয়ে এট লিস্ট ৫ মিনিট লেখালেখি করে তারপরে নিবা। পরীক্ষার দিন সকালের একটা স্পেশাল টিপস দেবে একদম শেষে। এরপরে কি করবা ভাইয়া? বন্ধুদের সাথে কোনো আলোচনা করবা না। এবার বলি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা, যেটা আমার টিচার আমাকে শিখিয়ে দিয়েছিল। তুমি হলে ঢোকার পর একটা জিনিস খেয়াল করবা। তুমি যখন হলে ঢুকে লিখবা, ১ম সিকিউটা লিখতে ৩৫ মিনিট ৪০ মিনিট লেগে যাবে। এর পরের সিকিউটা ৩০ মিনিটে হবে, তারপরের সিকিউটা ২৫ মিনিটে হবে। পরে দেখবে যে আয় হায় আর সময় আছে ৩০ মিনিট, এখনো লিখতে হবে ২ টা। তখন ১২ মিনিট ১২ মিনিট বা ১৫ মিনিট করে সময় পাবা। হাতের লেখা হবে বগের ঠ্যাং। এই কাজ করবা না। হাতটাকে আগেই চালু করবা। আগামীকাল সকালে কেন্দ্রে যাবা ৯ টায়, বাসায় তুমি লিখবা কয়টায়? এট লিস্ট একটা সিকিউ হলেও প্র্যাকটিস করে তারপরে কেন্দ্রে যাবা। একটা সিকিউ হলেও জাস্ট হাতটা চালু করে নিয়ে তারপরে কেন্দ্রে যাবা। সবাই কাল সকালবেলা যারা মুসলিম আছো, একজনও নামাজ মিস করবা না। মনে রাখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে অসংখ্য পরীক্ষা নেন, প্রতিনিয়ত পরীক্ষা নেন। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। এটা তো সামান্য ছোট্ট একটা পরীক্ষা। আমার অনেক ফ্রেন্ড এসএসসিতে এ প্লাস না পেয়েও আজকে তারা ঢাকা ভার্সিটিতে পড়তেছে। তোমার বড় ভাই। আজকে আমার এইচএসসিতে বা এসএসসিতে আমি আমার জীবনের অসংখ্য জায়গায় অসংখ্য বাধা বিপত্তি পেয়ে তারপরেও জীবনে ভালো একটা পজিশন আসতে পেরেছিলাম। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই জিপিএ 5 জীবনের সবকিছু না। ডাবল গোল্ডেন এ প্লাস পেয়ে অনেকে চান্স পায় নাই। অনেকে শুধু 4 পয়েন্ট পেয়েও আজকে ঢাবিতে, বুয়েটে, মেডিকেলে পড়তেছে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, বিন্দুমাত্র ভয়কে কাছে ঠেলতে দিবা না। তুমি আদম সন্তান, তুমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি। যেখান থেকে প্রশ্ন আসুক তুমি বানায় লিখতে পারবা। কেউ একটা প্রশ্নও ছেড়ে আসবা না। একটা সিঙ্গেল প্রশ্ন ছেড়ে আসবে না, একটা এমসিকিউ ছেড়ে আসবে না। এমসিকিউ যদি না পারো এট লিস্ট এলিমিনেশনের মাধ্যমে বানিয়ে হলেও কি করবা? যেটা ইম্পর্টেন্ট মনে হবে বাকিগুলো বাদ দিয়ে সেটা লিখে দিয়ে আসবা। প্রত্যেককে এক্সাম হলে ঢোকার পর আশেপাশে বন্ধু-বান্ধবের সাথে কথা বলবা না। প্লিজ কথা বলবা না। হয়তো তোমারে ডাকছে, তুমি তুমি প্রয়োজনীয় কিছু বলছো, "মামা ফ্যানটা কেন বন্ধ?" এই কথা বলছো, ম্যাজিস্ট্রেট দেখে ফেলছে, তোমার এক্সপেল করে দিতে পারে। আমি বলছি না যে ঘাড় ঘুরান যাবে না। ঘাড় ঘুরাবা, কোনো সমস্যা নাই। সাইলেন্ট এক্সপেল নাই, কিচ্ছু নাই। বাট কোনো প্রকার কথা বলবা না। এটা ভাইয়ের রিকোয়েস্ট। যদি হলের টিচার নাও থাকে, এই সুযোগে দেখাদেখি করবা না, গল্প করবা না। টিচার নাই তাতে কি? তারপরেও তুমি সুন্দর করে লিখতে থাকবা। নিজেদের পরিবেশটা ধরে রাখবা। আমি তোমাদের সবার জন্য বুক ভরা দোয়া করি। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই শিক্ষার্থীরা আকাঙ্ক্ষিত। এরা নিজের জীবনের সর্বোচ্চ একটা রেজাল্ট করতে চায়।
জাস্ট নিজের মনোবল, নিজের আত্মবিশ্বাস তোমাদেরকে জীবনের সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিতে পারে ইনশাল্লাহ। জাস্ট নিজেদের প্রতি বিশ্বাস রাখো, কখনো আশাহত হয়েও না, হতাশ হয়েও না। সবাই আগামীকাল ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করবে যে আল্লাহ তুমি আমার মা বাবার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করো। আল্লাহ যদি 5 লাখ স্টুডেন্টকে GPA 5 দেয়, আল্লাহর কি খাজনায় কম পড়বে? কম পড়বে না। তো এইটা মূলত কেন বলবা? দোয়া করলেই কি ভাই সারা বছর না পড়লে হবে? না। দোয়া করলে তোমার মনোবল বাড়বে। তুমি যদি মুখে 5 বার বলো যে আমি GPA 5 পাবো, আমার জীবনের সেরা পরীক্ষা হবে আজকে, এটা কালকে সকালে তুমি বলবা, 5 বার বলবা। এটা বললেই তোমার ব্রেন সিগন্যাল দেবে, ইয়েস আমি পারবো, আমাকে দিয়েই হবে, আমি GPA 5 পাওয়ার জন্যই জন্মেছি, আমি খুবই ক্ষমতাশীল, আমি চাইলেই সম্ভব। জাস্ট এইটা তুমি নিজে কালকে সকালে 5 বার বলবা এবং খুব আত্মবিশ্বাস রাখবা। এজন্য আমি না করছি কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করবা না যে বন্ধু প্রস্তুতি কেমন, ভালো মন্দ, এগুলো বলবো না। এগুলো বললে তোমার হতাশ হয়ে যেতে পারো। সকালে বলবা যে ইনশাল্লাহ আমি জীবনের সেরা পরীক্ষাটা দিতে যাচ্ছি, এবং পরীক্ষার হলেও প্রশ্ন পাওয়ার পরে প্যানিক হবে না। প্রথমে প্রশ্নটা হাতে পাওয়ার পরে একটু পুরোটা দেখবা, 5 মিনিট নষ্ট হোক প্যারা নাই, ব্রেন স্টর্মিং করবা যে কোনটা কোনটা আমি সিলেক্ট করবো, কোনটা কোনটা পরীক্ষা দিব। পুরোটা সময় খুব সুন্দর করে প্রশ্নগুলো দেখে বুঝে শান্তশিষ্টভাবে তোমাদের কিন্তু কিছু ফর্ম ফিল আপ করতে হবে। ভুলেও কেউ ভুল ফর্ম ফিল আপ করবে না। যদি ওই মার্কশিট ভুল পূরণ হয়েও যায়, সঙ্গে সঙ্গে টিচারকে জানাবা। যদি এক্সট্রা পেপার থাকে টিচার তোমাকে হয়তো দিতে পারে, কিন্তু এক্সট্রা পেপার থাকে না, জিরো, এক্সট্রা পেপার দেয় না কেন্দ্রে। যদি তোমার একান্তই প্রবলেম হয় টিচারকে জানাবা, টিচার তোমাকে ম্যানেজ করে দেবে। হ্যাঁ, তবে কেউ ওইটা নিয়েই বসে থাকবা না। ওই মার্কশিটে বৃত্ত ভরাট ভুল হলে কাটাকাটি করবা না, টিচারকে জানাবা। তো জীবনের প্রথম পরীক্ষা, তোমরা জীবনের সেরা পরীক্ষা দিবা। সবাই বলবা, এখন বলো যে ইনশাল্লাহ জীবনের সেরা পরীক্ষা দিব, ইনশাল্লাহ আমি GPA 5 পাবো। জাস্ট এইটুকু বলো, ইনশাল্লাহ আমি GPA 5 পাবো। আজকে রাত্রে এটা ভাবতে ভাবতে ঘুমাবা যে ইনশাল্লাহ আমার জীবনের সেরা পরীক্ষা হবে। যাই প্রিপারেশন নাও, পরীক্ষা জীবনের সেরা হবে, কারণ তুমি পারো, তুমি চাও। আল্লাহ তোমাদের সবাইকে তৌফিক দান করুক। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ফাইল ঠিকভাবে দেখে রাখিও, রাত্রেই দেখে রাখিও। আর সকালে কলমগুলো একটু দাগিয়ে প্র্যাকটিস করে নিয়ে যেও। আর খাবারটা ঠিকঠাক খেয়ে যেও। হ্যাঁ, ভুলেও কেউ, ফাইনাল রিকোয়েস্ট, ভাইয়ার পক্ষ থেকে একান্ত রিকোয়েস্ট, কেউ না খেয়ে কেন্দ্রে যাবা না, এবং পানির সাথে নিয়ে যাবা, কলা রুটি খাবা। আল্লাহ হাফেজ। কালকে পরীক্ষা দিয়ে এসে ভাইয়াকে গুড নিউজ জানাবা, ভাই সেরা পরীক্ষা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।